অধিক পরিমাণে ইস্তেগফার করা। ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করে দেন। এই ইস্তেগফারের উপর আরো কিছু কথা বলে দিব এখানে। সূরা নূহের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, এই আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ইস্তেগফার করলে 1 নম্বর লাভ হলো আল্লাহ ক্ষমা করে দেয়। 1 নম্বর লাভ কি? আল্লাহ ক্ষমা করে দেয়। 2 নম্বর লাভ, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি বৃষ্টির অভাব থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিবেন। দ্বিতীয় গেল। 3 নম্বর, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। যদি অভাবী হন, ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিবেন। 4 নম্বর, যদি সন্তান যাদের হয় না, বিবাহ করেছেন অনেক দিন হয়ে গেছে, সন্তান হয় না, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সন্তানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কয় নম্বর গেল? 5 নম্বর, ওয়াজআল লাকুম জান্নাত। যদি আপনার ক্ষেত খামার ভালো হচ্ছে না, ইস্তেগফার করেন, উদ্যানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আর 6 নম্বর হলো নদী নালার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই আয়াত 10, 11, 12 আয়াতের মধ্যে 6টা কি পাইলাম? ইস্তেগফারের লাভ পাইলাম, ফজিলত পাইলাম। সূরাতুল আনফালের 31 নম্বর আয়াত, 30, 31 এগুলোতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি কাউকে শাস্তি দিব না। আল্লাহর রাসূল দুনিয়াতে যতদিন পর্যন্ত ছিলেন, আল্লাহর রাসূল ডাইরেক্ট আসমানি কোনো শাস্তি কাউকে দেয় নাই। তাহলে আসমানি শাস্তি থেকে, গজব থেকে বাঁচার 1 নম্বর পদ্ধতি, আর 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহ রাসূলের অস্তিত্ব দুনিয়াতে থাকা। আল্লাহ রাসূলের অস্তিত্ব দুনিয়াতে থাকা। দুনিয়াতে কি বর্তমান আল্লাহ রাসূলের অস্তিত্ব আছে? আল্লাহ রাসূলের অস্তিত্ব নেই। 2 নাম্বার, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যেই জাতি, যেই সম্প্রদায়, যেই জাতি, যেই দেশের মানুষেরা বেশি বেশি ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকেও গজব দিব না। তাহলে গজব থেকে বাঁচার জন্য বর্তমান আমাদের অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে। ঠিক আছে? কয় নম্বরে গেল ইস্তেগফারের আমল? লাভ কয়টা গেল? 7। 8 নম্বর, সুনানে আবি দাউদের 1215 নম্বর হাদিস, 1518 নম্বর হাদিস, এটা 1518 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজেকে ইস্তেগফারের সাথে আঠার মতো লাগিয়ে নিবে, ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নিবে, ইস্তেগফারকে নিজের জন্য ফরজ করে নিবে, ওয়াজিব করে নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে মুক্ত করে দিবেন। কয় নম্বর গেল? 8। অমিন কুল্লি হাম্মিন ফারজান। আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা মুক্ত করে দিবেন। কয়? 9। 10 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার কল্পনাও করা হয় নাই। এই মোটামুটি 10টার কথা বললাম। ইস্তিগফার করবেন? আমরা বেশি ইস্তিগফার করতে চাই না, কারণ আছে। কি কারণ জানেন? কারণ আমরা গুনাহ করি না। আমরা কি করি না? গুনাহ করি না। কিন্তু রাসূল কি বলেন জানেন? রিয়াদুস সালিহিনের 15 নম্বর হাদিস, আনিল আগরিল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله واستغفروه فاني اتوب في اليوم اليه 100 مرة। আল আগর আল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। কেননা আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ইস্তেগফার তওবা করি। আল্লাহর রাসূল অনেক গুনাহ করতেন, এই জন্য আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার ইস্তেগফার তওবা করতেন, তাই না? হ্যাঁ, এই যে আমি একটা কথা বললাম না, এটা কিছু ইউটিউবাররা কি করবে, কাটছাট করে মেরে দিবে যে রাসূল অধিক পরিমাণে গুনাহ করতেন, এই জন্য কি করছে, ইস্তেগফার করেছেন। আছে কি নাই? হ্যাঁ, এই জন্য আমি একটা কথা বলি, শুনেন, কাটছাট ভিডিওকে বিশ্বাস যারা করবে তারাও আল্লাহর কাছে ধরা খাবে, যারা কাটছাট ভিডিও ছাড়ে তারাও আল্লাহর কাছে ধরা খাবে। কাটছাট ভিডিও দিয়ে চলে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। এই যারা ওয়াজ মাহফিলে বসে বসে গীবত করে না, এদের জন্য আমার একটা উপহার আছে, 1 ঘন্টার আলোচনা। কি কি করলে অর্থাৎ গীবত হয়, কি কি ভাবে গীবত হয়। এখানে বসে বসে গীবত করেন আপনারা অনেকে, স্ট্রেট কাট কথা বলতেছেন, স্ট্রেট কাট কথা আল্লাহ ধরবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এর অর্থগুলো সবাই দেখবেন। পিছনে সামনে গীবত, পিছনেও গীবত সামনেও গীবত চলে, পিছনে করলেও গীবত সামনে করলেও গীবত। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের গীবত পরনিন্দা চর্চা করে, পিছনে যারা মানুষকে সামনাসামনি ভৎসনা করে কথা বলে তারাও গীবতকারী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহ ক্ষমা করার 1 নম্বর আমল হলো তাওবা, 2 নম্বর আমল হলো ইস্তেগফার, তাই না? 3 নম্বর আমল হলো রাসূলুল্লাহকে অনুসরণ করা, রাসূলুল্লাহকে ভালোবাসা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, ইয়াগফির ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে তৃতীয় নাম্বার পাইলাম কি, রাসূলুল্লাহকে ভালোবাসলেও গুনাহ মাফ হয়ে যায়, রাসূলুল্লাহর সুন্নাতগুলোকে অনুসরণ করলেও গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে রাসূলুল্লাহকে অনুসরণ কারা কারা করতে রাজি আছেন? সবাই? আল্লাহ কবুল করেন। 1 নম্বর, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর সংকল্প করা এই গুনাহের কাছাকাছি আর যাব না। 3টা শর্ত। এই 3টা শর্তের সাথে ওয়া ইন কানাতিল মাসিয়াতু বাইনাল আবদি ওয়া বাইনাল আবদিল আখার, এক বান্দার সম্পর্ক আরেক বান্দার সাথে হয়। যেমন ধরে নেন, এখানে ইউনুস ভাই আছে, তার সাথে আমার একটা লেনদেন হয়ে গেছে, তার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়েছি অথবা আত্মসাৎ করেছি। করেছে কে? আমি শাহ ওয়ালিউল্লাহ। আপনারা সবাই ভালো, আমি যত উদাহরণ দিই আমাকে দিয়ে দিই, জিনার উদাহরণ আমাকে দিয়ে দিই, কারণ আমরা নিজেরাই পাপী, আমি নিজের অত ভালো মনে করি না। কথা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মনে করলেন ওনার টাকা পয়সা আমি নিয়ে আর দিই না, তাহলে এই যে গুনাহ, এটা কার সাথে সম্পর্ক? ওনার সাথে আমার সম্পর্ক। অথবা ওনাকে একটা থাপ্পড় দিয়েছি, অথবা ওনার একটা গীবত করেছি, এই সম্পর্কটা কার সাথে? বান্দার সাথে আমার। আল্লাহর উলামায়ে কেরামরা বলেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালিহিন এমন একটা কিতাব যেটা সহিহ বুখারীর থেকেও বেশি বিশুদ্ধ কিতাব। বুঝা আসছে? পড়বেন সবাই পারলে। তো এখন ওখানে লেখা হয়েছে, যদি বান্দার সাথে হয় তাহলে আরেকটা শর্ত, আইয়াবরা মিন হাক্কি সাহিবিহা, যার সাথে সম্পৃক্ত তাকে তার এই হকটা আদায় করতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। সে যদি ইন্তেকাল করে তার উত্তরসূরি যারা আছে তাদের কাছে এটা দিয়ে দিতে হবে, অথবা তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তাহলে বান্দার সাথে আল্লাহর যদি গুনাহের সম্পর্ক হয় তাহলে তওবার জন্য শর্ত কয়টা? 1 নম্বর গুনাহ ছেড়ে দেওয়া, 2 নম্বর অনুতপ্ত হওয়া, 3 নম্বর সংকল্প করা এই গুনাহ আর কখনো করব না। আর যদি বান্দার সাথে বান্দার হয় তাহলে শর্ত কয়টা? 4টা, আগের 3টা, আর 4র্থ নাম্বার হলো তাদের হকটা আদায় করে দেওয়া, তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে না? সবার মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।